ছেলের নাম কি ছিল? আব্দুল্লাহ, যে হলো আপনার আমার দয়ার নবী মুস্তাফার আব্বা জান। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আব্দুল মুত্তালিব সব থেকে বেশি নিজের ছোট ছেলে আব্দুল্লাহকে ভালোবাসতেন। কাকে ভালোবাসতেন? নিজের ছেলে, ছোট ছেলে আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব খুব ভালোবাসতেন, অন্তর থেকে দিল খুলে ভালোবাসতেন, কোথাও যেতে দিতেন না। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, সেই আব্দুল্লাহর বড় চর্চা ছিল মক্কা নগরের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। একদিনকার ওয়াকিয়া, যখন আপনার আমার নবী মুস্তাফার আব্বা আব্দুল্লাহর বিয়ে হয়নি, আব্দুল্লাহর যখন বিয়ে হয়নি, তো আব্দুল্লাহ গেছেন জঙ্গলের মধ্যে শিকার করার জন্য। কিসের জন্য? শিকার করার জন্য। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, হযরতে আব্দুল্লাহ এইবার জঙ্গলের মধ্যে শিকার করার জন্য গেছেন। জঙ্গলের মধ্যে শিকার করছে বেরাদার, শিকার করতে 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 বেরাদার, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। ওই জঙ্গলের মধ্যে যেন বন্ধু আমার বাচ্চা যারা সোনা মানিকেরা বড় বড় ডাকুগোলা ঘেরাও করে নিয়েছে রে। বড় বড় ডাকুগুলা ঘেরাও করে নিয়েছে। কাকে? আব্দুল্লাহকে ঘেরাও করে নিয়েছে। আর ওই জঙ্গলের মধ্যে আপনার আমার দয়ার নবী মুস্তাফার আম্মা জানের আব্বা জান ওই জঙ্গলের মধ্যেই উপস্থিত ছিল। বড় বড় ডাকুগুলা ঘেরাও করে নিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। আমিনার আব্বা জান দেখতে পাচ্ছে যেমনি ঘেরাও করেছে, আসমান থেকে যেন কয়েকজন লম্বা লম্বা মানুষ বাহির হলো। লম্বা লম্বা মানুষ যেন জমিনের মধ্যে ওই জঙ্গলের মধ্যে আসলো, চতুর্দিক থেকে যেন ঘেরাও করে নিল। ওই ডাকুদের যেন এক এক করে মারতে শুরু করলো, এক এক করে মারতে আরম্ভ করলো। মারতে মারতে সবাইকে যেন পাঠিয়ে দিল। আব্দুল্লাহ যেন সালামতের সঙ্গে বাড়িতে পৌঁছে গেল। আমিনার আব্বা জান ওই জঙ্গলের মধ্যেই দেখে নিয়েছেন আব্দুল্লাহ জঙ্গলে ফেসে গেছিলেন। তো উনার বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, আসমান থেকে কে কে যেন নামলেন উনার মাদদ করার জন্য। এটা উনি আগে থেকে জানতেন। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। এইবার এইভাবে চলতেই আছে। ওই আব্দুল্লাহর বিবাহ, আমার আপনার দয়ার নবী মুস্তাফার বিবাহর যখন টাইম চলে আসছে, বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করছে কোন নেক বখত মহিলা, কোন পরেজগার মহিলা যদি পাওয়া যায় আমার ছেলে আব্দুল্লাহর বিয়ে দিয়ে দেব। মনে মনে কল্পনা করছেন, ভাবছেন, চিন্তা ভাবনা করছেন, মনে মনে চিন্তা করছেন। দেখতে দেখতে বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা উনার যখন সংবাদ পেলেন আমার আপনার দয়াল নবী মুস্তাফার আব্বা জান আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব বিবাহের সংবাদ পাঠিয়ে দিলেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিরাদারানে মিল্লাত ইসলামিয়া আব্দুল্লাহর যখন বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলেন, বন্ধু বিবাহের প্রস্তাব পাঠার পরে আমিনার আম্মা জান আগেই দেখতে পেয়ে গেছিল জঙ্গলের মধ্যে আব্দুল্লাহকে মাদদ করার জন্য আসমান থেকে যেন বিরাদার লম্বা লম্বা কয়েকজন মানুষ নেমেছিল। আব্দুল্লাহর বড় চর্চা ছিল মক্কা নগরের মধ্যে। যেমনি শুনতে পেল রে আমিনার বিবাহের জন্য রাজি হয়ে গেল। বিরাদার রাজি হওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, আব্দুল্লাহর জন্য আরো পাগল পারা আত্মহারা মক্কা নগরের বিরাদার ও জগতের সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, মক্কার মহিলারা পাগল পারা আত্মহারা ছিল। এই জন্য আত্মহারা ছিল আপনার আমার দয়ার নবী মুস্তাফা, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা তৈরি করেছেন সেই দয়ার নবী মুস্তাফার নূরে মুহাম্মাদি আব্দুল্লাহর পেশানির মধ্যে চমকাতে ছিল। সেই জন্য মক্কার মহিলারা মক্কার মেয়েরা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল হয়েছিল। যার আগমনে খুশি মানাই, যার আগমনে খুশি মানাই সারা জামানা, যার আগমনে খুশি মানাই সারা জামানা, তার ইশকে দিওয়ানা গো তাহার প্রেমে দিওয়ানা, তার ইশকে দিওয়ানা গো তাহার প্রেমে দিওয়ানা। পাথর মারে তবু বেলাল কলমা ছাড়ে না। শুনছেন তো আপনারা? একটু মুহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। পাথর মারে তবু বেলাল কলমা ছাড়ে না, সারা জীবন ছিল বেলাল নবীর দিওয়ানা, সারা জীবন ছিল বেলাল নবীর দিওয়ানা। ওগো সেই নবীরে ওগো সেই নবীজি ধড়াইয়েছে, ওগো সেই নবীজি ধড়াইয়েছে দিল খোদার ঠিকানা, তার ইশকে দিওয়ানা গো তাহার প্রেমে দিওয়ানা, তার ইশকে দিওয়ানা গো তাহার প্রেমে দিওয়ানা। যার আগমনে খুশি মানাই সারা জামানা, তার ইশকে দিওয়ানা গো তাহার প্রেমে দিওয়ানা। সারা জগৎ ঘুরে যার জোড়া পাবি না, এমন দয়ার নবী আর খুঁজে পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জগৎ ঘুরে যার জোড়া পাবি না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠে। ওগো সেই নবীজি ওগো সেই নবীজি, ওগো সেই নবীজি ধড়াইয়েছে দিল খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। নবী আমার রহমতের নবী রে, আল্লাহু রাব্বুল আলামিন আপনার আমার দয়ার নবী মুস্তাফাকে জগতের বুকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। জগতের বুকে আল্লাহু রাব্বুল ইজ্জাত যত পয়গম্বরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, বেরাদার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকেও পাঠিয়েছেন। বন্ধু বেরাদার জগতের বুকে আল্লাহু রাব্বুল ইজ্জাত যত পয়গম্বরদেরকে পাঠিয়েছিলেন কিসের জন্য পাঠিয়েছিলেন বন্ধু রে? দুনিয়ার মাহল যখন বিগড়ে যায়, দুনিয়ার অবস্থা যখন খারাপ হয়ে যায়, মানুষ যখন কুপরাস্তির দিকে ছুটতে থাকে, মানুষ যখন মানুষের উপরে জুলুম করে, আল্লাহু রাব্বুল ইজ্জাত বেরাদার সেই মানুষদেরকে সিধা রাস্তা দেখার জন্য একটা একটা নবী জগতের বুকে পয়গম্বরকে পাঠাতেন, মানুষদেরকে যেন সিধা রাস্তা দেখিয়ে দেয়। মুমিনরে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী মুস্তাফাকে রহমতের নবী বানিয়ে জগতের বুকে পাঠিয়েছেন। আপনি আমি যদি দেখতে চাই বন্ধু, আদম আলাইহিস সালাম জগতের বুকে সর্বপ্রথম এসেছিলেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস নবীকে দুনিয়ার বুকে সর্বপ্রথম পাঠিয়েছেন, বেরাদার নবী হিসাবে আদম আলাইহিস সালাম এসেছে। আপনি আমি যদি জিজ্ঞাসা করি, ও আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন আর রহমত দিয়ে পাঠিয়েছে। আদম আলাইহিস নবী বলবে, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত বানিয়ে পাঠাই নাই, আমাকে রহমত দিয়ে পাঠিয়েছে। আপনি আমি যদি জিজ্ঞাসা করি নূহ আলাইহিস সালামকে, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার বুকে রহমত বানিয়ে না রহমত দিয়ে পাঠিয়েছে, ওনার মুখ থেকে আপনি আমি জবাব পেয়ে যাব, আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে আমাকে রহমত দিয়ে নয়, আমাকে রহমত বানিয়ে নয়, রহমত দিয়ে পাঠিয়েছে। আপনি আমি যদি জিজ্ঞাসা করি, আল্লাহর নবী মুসা রে,
ও মুসা নবী, আল্লাহ কি আপনাকে রহমত দিয়ে না রহমত বানিয়ে পাঠিয়েছে? মুসা কালিমুল্লাহ বলবে, জগতের মানুষ শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত দিয়ে পাঠাই না, রহমত বানিয়ে পাঠাই নাই, রহমত দিয়ে পাঠিয়েছে। আপনি আমি যদি জিজ্ঞাসা করি, আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ বলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত বানিয়ে না রহমত দিয়ে পাঠিয়েছে? উনিও বলবেন রহমত দিয়ে পাঠিয়েছে। কামলিওয়ালে মুস্তাফা, দয়ার নবী মুস্তাফা, আপনি আমি যদি জিজ্ঞাসা করি, নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত দিয়ে না রহমত বানিয়ে পাঠিয়েছে? আমার মায়ার নবী বলে, উম্মতীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত দিয়ে নয়, আল্লাহ আমাকে স্বয়ং রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। সারা জগৎ ঘুরে যার জোড়া পাবি না, আমার নবীর মতো আর নবী হবে না। সারা জগৎ ঘুরে যার জোড়া পাবি না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠে। ও গো সেই নবী, ও গো সেই নবীজি, ও গো সেই নবীজি, ধরাই এসে দিল খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না। মুমিন সোনা বন্ধুরা, আমার বাবা চাচা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দয়ার নবী মুস্তাফার আব্বা আম্মার যখন বিবাহ হলো বন্ধুরে, বিবাহ হওয়ার পরে রে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও জগতের মানুষেরা শোনো, যেই রাত্রিতে আমাদের যেই দিনের মধ্যে বিবাহ হয়েছে, ওই রাত্রিতে আমি দেখতে পেলাম একখানা নূর যেন আমার গর্ভের মধ্যে দাখিল হলো। একখানা নূর যেন আমার গর্ভের মধ্যে দাখিল হলো। বেরাদার, নূরে মুহাম্মাদি কিন্তু মুনতাকিল হতে 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 আদমের পেশানি, উনার পেশানি থেকে নূরে মুহাম্মাদি কোথায় এবার বলেন না, কোথায় আসলো? মা আমিনার গর্ভে। বেরাদার, আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ যখন মক্কা নগরের মধ্যে ঘোরাফেরা করতেন, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, বেরাদার মিল্লাত ইসলামিয়া, ওই মক্কা নগরের যে মহিলারা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল করা হয়েছিলেন, সেই মহিলা বলছে, আব্দুল্লাহ তোমার কাছ থেকে একটা জিনিস ছিনে গেছে, আর তোমাকে বিবাহ করার আমার মন চাই না, তুমি মনে হয় কাউকে বিবাহ করেছো। বলে, হ্যাঁ, কালকেই আমার একজন সঙ্গী বিবাহ হয়েছে। এক কথাই নূরে মুহাম্মাদি আদমের পেশানিতে আর নাই, কোথায়? মা আমিনার গর্ভের মধ্যে মুনতাকিল হয়ে চলে এসেছেন। কারণ জামানা করিব है, মুস্তাফা দুনিয়া में आने वाले हैं, बोल दीजिए सुभान। बिरादर मिल्लत इस्लामिया, মা আমিনার গর্ভের মধ্যে নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি মুনতাকিল হয়ে আসলেন। बिरादर আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আয় মুমিন, আপনার আমার মায়ার নবী, দয়ার নবী, সারা কায়নাতের নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি মা আমিনার গর্ভের মধ্যে এইবার আসলেন। টুক 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 করে বড় হতে লাগলো। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ কিতাবের মধ্যে পাওয়া যায়, আপনার আমার দয়ার নবী মুস্তাফা যখন মায়ের গর্ভের মধ্যে 2 মাস ছিলেন। কয় মাস? একটু বলেন ভাই। 2 মাস যখন আমার আপনার নবী নূরে মুহাম্মাদি মা আমিনা গর্ভের মধ্যে ছিল, বিরাদার মিল্লাত ইসলামিয়া মুলকে শাম দেশের সফরের জন্য আব্দুল মুত্তালিবের সন্তানেরা যাচ্ছিলেন। বিরাদার সকল ভাইয়েরা বলতে লাগলো, আব্বা গো, ওগো আব্বা জানেন, একটু দয়া করে আপনার কাছে কাকুতি মিনতি করে বলি গো আব্বা, আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে এইবার সঙ্গী করে দাও গো আব্বা, আমরাও তাকে আমাদের সঙ্গে তিজারতের জন্য মুলকে শাম দেশে যেতে চাই। আব্দুল মুত্তালিব বলে, বেটা রে, ওরে
বেটা না না না, আমার ছোট বেটা আব্দুল্লাহকে আমি বড় ভালোবাসি, বাড়ি থেকে কোথাও বাইরে যেতে দিই না রে। তোমরা কেন মুলকে শাম দেশের মধ্যে যেতে চাও? তোমরা চলে যাও সবাই মিলে, আব্দুল্লাহকে আমার পাশে থাকতে দাও, আমি তাকে দেখবো, আমার কলিজা ঠান্ডা হবে। বিরাদার আব্দুল মুত্তালিব কিন্তু আব্দুল্লাহকে যেতে দিতে চাই না। হারিস বলে, আব্বা গো, একবার দয়া করে আমাদের সঙ্গে যেতে দেন না গো, একবার আমাদের ভাই যদি আমাদের সঙ্গে যায় কতই ভালো না হবে। বিরাদার আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। হে জগতের মুমিন, কিন্তু অবশেষে আব্দুল মুত্তালিব রাজি হয়ে গেলেন। ঠিক আছে, তোমরা তাহলে তাকে ভালো করে সঙ্গী করে নিয়ে যাবে। সমস্ত আব্দুল মুত্তালিবের ছেলেরা আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে এইবার মুলকে শাম দেশের মধ্যে রওনা হতে লাগলেন। টুকটুক করে চলে যাচ্ছেন দয়ার নবী মুস্তাফা মা আমেনার গর্ভের মধ্যে। বন্ধু জগতের মুমিনেরা, মায়ার নবী, দয়ার নবী, আল্লাহু আকবার, মায়ের গর্ভের মধ্যে রয়েছে। আমেনা যেন টুকরে টুকরে কান্নাকাটি করে। বেরাদার আব্দুল্লাহ চলে যাচ্ছেন। এইবার যেতে 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 মুলকে শাম দেশের মধ্যে পৌঁছালেন। তিজারত খতম করা হলো। খতম করার পরে বন্ধু আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, আপনার আমার মায়ার নবী তথা কায়নাতের নবীর আব্বা জান আস্তে 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 এমন একটা জায়গার মধ্যে উটের পৃষ্ঠ থেকে যেন জমিনের মধ্যে পড়ে গেলেন, যেই জায়গাটার নাম হলো বিরাদার মিল্লাত ইসলামিয়া আবু আবা। আবু আবা নামক জায়গার মধ্যে আব্দুল্লাহ ঘোড়ার পৃষ্ঠ থেকে, উটের পৃষ্ঠ থেকে জমিনে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে আব্দুল্লাহ নিজের পেটখানা চেপে ধরে জমিনে বসে পড়েছেন। আর ভাইদেরকে বলল, ভাই আমার পেটে বড় যন্ত্রণা, বড় ব্যথা বেদনা, আমি মনে হয় আর বাড়ি ফিরে যেতে পারবো না ভাই, বড় কষ্ট হচ্ছে, তোমরা বাড়িতে যাও, আমার আব্বা আব্দুল মুত্তালিবকে আমার এই খবরটা দিও, আমি যদি দুনিয়াতে নাও থাকি, আমার আমেনার গর্ভের মধ্যে সন্তান রয়েছে, ভাই আমেনাকে একটু ভালো করে দেখো, আর আমার সন্তানের জন্য কেউ যেন আমেনার উপরে তোহমত না লাগাই। ভাই আমি তোমাদেরকে বললাম আমেনার গর্ভের মধ্যে 2 মাসের সন্তান রয়েছে, আমি মনে হয় যেতে পারবো না। সকল ভাইয়েরা অঝর নয়নে কান্নাকাটি করতে লাগলো। সকল ভাইয়েরা অঝর নয়নে কান্নাকাটি করতে লাগলো। ভাই আব্দুল্লাহ তুমি কেমন কথা বলো, ভাই তুমি কেমন কথা বলো, তুমি এখান থেকে যেতে পারবে না এমন কেন বলতেছো? বাইরে কলিজা ফেটে যায়, কলিজা চিরে যায়। আব্দুল মুত্তালিব আমার আব্বা জানকে কেমন করে এই তোমার খবরটা শোনাবো? তোমাকে তো আমরা জবরদস্তি নিয়ে এসেছি বাইরে, তুমি এরকম বলো না। যার শুধু বিবাহ হওয়ার 2 মাস গত, 2.5 মাস গত হচ্ছে, তাকে তুমি রেখে এসেছো, সে যদি এই খবরটা পাই কলিজা ফেটে ঝরঝর করে কান্নাকাটি করবে। ভাই রে এমন করে বলো না, বলো না ভাই। হ্যাঁ ভাই হ্যাঁ, আমি মনে হয় আর যেতে পারবো না, যাও যাও তোমরা যাও, আর তারা যদি আসতে পারে তাদেরকে নিয়ে আসো। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এই জগতের মুমিন সোনা বন্ধুরা, আব্দুল্লাহ ওই আবু আবা নামক জায়গার মধ্যে পড়ে থাকলেন বেরাদার। ওই জায়গার মধ্যেই থাকতে থাকতে বেরাদার এদিকে 6 মাসের আপনার আমার নবী মুস্তাফা মায়ের পেটে 6 মাস অবধি পৌঁছে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এদিকে যেন আব্দুল মুত্তালিব রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে থাকে, আমার বেটা আব্দুল্লাহ কবে বাড়ি আসবে? আব্দুল্লাহকে দেখতে পাই না। আমিনা ঘরের ভিতরে টুকরে টুকরে কান্দে, আমার স্বামী আব্দুল্লাহ কবে বাড়ি আসবে? বিরাদার আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আল্লাহর নবী দয়ার নবী তুতাকুল কায়নাতের নবী আম্মা জান টুকরে টুকরে কাঁদেন। এদিকে বিরাদার আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। হযরতে আব্দুল মুত্তালিবের সন্তানেরা বাড়িতে পৌঁছে গেল, আব্দুল্লাহকে দেখতে পাওয়া যায় না। আব্দুল মুত্তালিব বলে, ও আমার
সন্তানেরা বলো রে আমার ছোট ছেলে আব্দুল্লাহ কোথায় রয়েছে, আব্দুল্লাহ কোথায় রয়েছে বলো। বলতে লাগলো আব্বা গো আমরা বলতে পারবো না গো, আব্বা কোথায় রে আব্বা জান আমরা তাকে নিয়ে আসেনি গো আব্বা। আবওয়াবা নামক একখানা জায়গা রয়েছে, উটের পৃষ্ঠ থেকে পড়ে গিয়ে পেটখানা ধরে অঝর নয়নে কান্নাকাটি করে বলে আমি ভাই আর বাজবো না, আমার আব্বাকে আখিরি সালাম জানিয়ে দিও। ভাই রে আমার আমেনাকে একটু ভালো করে দেখো, আমি মনে হয় আর বাজবো না। আব্দুল মুত্তালিব বলে ও আমার সন্তানেরা শোনো, তোমরা ওকে ওই জায়গায় রেখে আসলি কেন রে, তোমরা বড় ভুল করেছো, যাও যাও আমার বেটাকে তাড়াতাড়ি করে নিয়ে আসো। হারিস গেল আর কয়েকজন ভাই গেল, আবার ওই বেরাদার মিল্লাত ইসলামিয়া আবওয়াবা নামক জায়গার মধ্যে, আবওয়াবা নামক জায়গার মধ্যে যেমনি হাজির হলো, বেরাদার এদিকে পৌঁছাতে আছে, পৌঁছাতে পৌঁছাতে বেরাদার দেখতে পাই কিছু মানুষ যেন ওই আবওয়াবা নামক জায়গার মধ্যে থেকে কবরস্থানের পাশে থেকে যেন হাতের মাটি ঝাড়তে ঝাড়তে আসতেছে। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করা হলো এই জায়গার মধ্যে যে আমার ভাই ছিল আব্দুল্লাহ তিনি কোথায়? বলছে আপনি কি হবেন? বলে আমি ওর বড় ভাই হই। আপনি এখন আসলেন? আপনি এখন আসলেন? কিছুক্ষণ আগেই তো আমরা তাকে ওই জায়গার মধ্যে দাফন করে আসতেছি। আল্লাহু আকবার। হারিস অঝর নয়নে কান্দে, আবার ভাইরা পরিবারের মতো আর মোলাকাত করতে পারলাম না, সাক্ষাৎ করতে পারলাম না। আব্বা জানকে কি জবাব দিব, আমার বেরাদার তার স্ত্রী আমেনাকে কি জবাব দিব? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এইবার হারিস বাড়ির দিকে রওনা হয়ে গেল। বেরাদার আমেনা টুকরে টুকরে কান্নাকাটি করে রাস্তার দিকে চেয়ে চেয়ে তাকিয়ে আছে। আবার আব্দুল্লাহকে বলো হয় উটের পৃষ্ঠের মধ্যে নিয়ে আসবে, আবার আব্দুল্লাহকে বলো হয় উটের পৃষ্ঠে চাপিয়ে নিয়ে আসবে, নিয়ে আসবে। বেরাদার আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আব্দুল মুত্তালিব রে তাকিয়ে আছে রাস্তার দিকে। আমার সন্তান কলিজার টুকরা, যে সন্তানকে এত আদর সোহাগ দিয়ে বড় করেছি, যেই সন্তানের জন্য আমার কলিজা ফাটা কান্না শুরু হয়ে যায়, এই সন্তানকে না দেখতে পেলে আমি শান্তি পাই না। সেই সন্তান আজকে অসুস্থ অবস্থায় ভাইরা নিতে গেছে, মনে হয় এই যে নিয়ে আসবে, এই যে নিয়ে আসবে। আমেনার চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত চোখের জ্যোতি বাড়িয়ে দিলেন, এত চোখের জ্যোতি বাড়িয়ে দিলেন বেরাদার, কিতাবের মধ্যে পাওয়া যায় আমেনা যেন মক্কা নগর থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত ঝকঝকে পরিষ্কার দেখতে পেতে, ঝকঝকে পরিষ্কার দেখতে পেতে। আমেনা বলছে আব্বা আমি দেখতে পাচ্ছি যেই ভাইরা আব্দুল্লাহকে নিতে গেছিলেন ওই ভাইরাই চলে আসতেছেন, আর উটের মধ্যে কাউকে দেখতে পাই না। জোরে বলুন আল্লাহু আকবার। বলে বেটি তুমি দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ আমি বহু দূর অবধি দেখতে পাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার চোখের রোশনিকে বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আব্দুল্লাহ মনে হয় আর বাড়ি আসবে না। আব্বা আমেনা অঝর নয়নে কাঁদছেন, চোখের জল ফেলে ফেলে কাঁদছেন। আব্বা আবার আব্দুল্লাহ আর মনে হয় বাড়ি ফিরবে না। আবার আব্দুল্লাহ মনে হয় আর বাড়ি ফিরবে না। আব্বা আমি ঝকঝকে পরিষ্কার দেখতে পাই গো আব্বা, আমার নজর অনেক দ্রুত যাচ্ছে। আব্বা যেই ভাইরা আব্বা আব্দুল্লাহকে নেওয়ার জন্য গেছিল ওই ভাইরাই ফেরত আসছে উটের মধ্যে, আর কাউকে দেখতে পাই না। অবশেষে টুক 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 করে আস্তে আস্তে রে আব্দুল্লাহর সেই ভাইরা যেমনি আব্দুল মুত্তালিবের কাছে হাজির হয়ে গেল। আব্দুল মুত্তালিব দেখতে পেল এর মধ্যে কাউকে দেখা যায় না, যারা গেছিল তারাই এসেছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে বেটা হারিস বলো আমার
আমার আব্দুল্লাহ কোথায় রেখে এসেছো? আব্দুল্লাহকে দেখা যায় না। আব্দুল্লাহকে কোথায় রেখেছো একটু দয়া করে বলো না। বলছে আব্বা গো, আমার ছোট ভাই কলেজার টুকরা আব্দুল্লাহ এই দুনিয়ার বুকে আর বেঁচে নয়। আমেনা অঝরে কান্দে, ঘরের ভিতরে বালিশকে জড়িয়ে ধরে অঝরে কান্দে, চোখের জলেতে আমেনার বালিশ ভিজে যায়। ওগো আল্লাহ, তুমি যে সন্তানটাকে আমার গর্ভের বুকে দিয়েছো, এই সন্তানটা দুনিয়ার বুকে আসে নাই, দুনিয়ার বুকে এখনো ভূমিষ্ঠ হতে পারে নাই গো আব্বা। যখন ওর আব্বাকে খুঁজবে আমি কি বলে তাকে জবাব দিব? আমেনা কাঁদছে, চোখের জল পড়ছে আমেনা। আল্লাহ, আমি কেমন করে সেই বাচ্চাটিকে জবাব দিব? এই 6 মাসের শিশু আমার গর্ভে, আব্বা এখনই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তার আব্দুল্লাহর আর দ্বিতীয়বার দেখতে পেলাম না, মুলাকাত সাক্ষাৎ করতে পারলাম না। আল্লাহ, আল্লাহু আকবার। অঝর নয়নে কাঁদছে। মক্কা নগরীর মধ্যে যেন মাতাম ছড়িয়ে গেল, মক্কার মধ্যে যেন শৌর হয়ে গেল। বেরাদার মিল্লাত ইসলামিয়া কাবার মাতাওয়াল্লি আব্দুল মুত্তালিব ছিলেন। বেরাদার আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, ওনার ইন্তেকাল হয়ে গেছে। মক্কার মধ্যে যেন হাঙ্গামা শুরু হয়ে গেল। এইবার টুক 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 করে সময় গুজরাতে আছে। আমেনা খানা পানি ছেড়ে দিচ্ছে, শুধুমাত্র আব্দুল্লাহর জন্য বসে বসে কাঁদছে। অঝর নয়নে চোখের জল ফেলতে আছে আব্দুল্লাহ। বেরাদার আব্দুল মুত্তালিব হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বারবার নিজের মেয়ের মতো বোঝাচ্ছেন, ও আমার মেয়ে, ও আমার বেটি, এমন করে কান্নাকাটি করো না বেটি, এমন করে চোখের জল ফেলো না। তুমি যদি কান্নাকাটি করো বেটি, তোমার গর্ভের মধ্যে সন্তান রয়েছে, তার বড় কষ্ট হবে, সেই সন্তানটার অসুবিধা হবে। তুমি কান্নাকাটি করো না বেটি, তোমার স্বাস্থ্য ভালো থাকবে না বেটি রে। আমেনা বলে আব্বা গো, আব্বা, যাকে আমি বিবাহ করার পরে 2-2.5 মাসের পরে আমার কাছ থেকে চলে গেলেন, আর দ্বিতীয়বার তাকে দেখতে পেলাম না। আব্বা গো, যে সন্তান আমার গর্ভের মধ্যে আছে গো আব্বা, এই সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে, দুনিয়ার বুকে যখন এই সন্তানটি জন্মগ্রহণ করবে আব্বা, এই সন্তানটাকে আমি কেমন করে জবাব দিব? তার আব্বা দুনিয়ার বুকে বেঁচে নাই। আমি অঝর নয়নে সেই জন্য কাঁদি। আব্দুল্লাহ বারবার বেরাদার তাকে আল্লাহু আকবার অঝর নয়নে কাঁদতে কাঁদতে বুঝাই বেটি রে, কান্নাকাটি করার দরকার নাই বেরাদার। কামলি ওয়ালে মুস্তাফা, আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা আমেনার গর্ভের মধ্যে এইবার টুক 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 করে বড় হতে লাগলেন। বড় হতে হতে বেরাদার মুজিজা নবী মুস্তাফার তখন আল্লাহু আকবার মায়ের পেট থেকে, বন্ধু আমার, বাপ চাচারা, সোনা মানিকেরা, নবী আমার মায়ের পেটে, আল্লাহু আকবার। আমিনার কানের মধ্যে আওয়াজ ভেসে ভেসে আসে। কিসের আওয়াজ? যখন আমিনা রাস্তা ধরে যাচ্ছেন, গাছ পতঙ্গ লতা পাতা সবাই যেন আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে সালাম জানাতো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিরাদার, আমিনা অবাক হয়ে যেতেন, কি ব্যাপার, গাছপালাগুলা আমাকে সালাম জানাচ্ছেন। একদিন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুয়ার মধ্যে জল নেওয়ার জন্য গেলেন। কিসের জন্য? জল নিয়ে যাওয়ার জন্য। নবী কোথায় আছেন বাপ? মায়ের পেটে। আল্লাহু আকবার। জল নেওয়ার জন্য আমিনা যাচ্ছেন।
হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার জল নেওয়ার জন্য বাড়ি থেকে বাহির হলো। বেরাদার রাস্তার মধ্যে যেতে না যেতে কি দেখতে পাই, চতুর্দিকে দুনো পাশে গাছপালাগুলা রয়েছে বন্ধু। আমিনা মিডল রাস্তা দিয়ে টুক 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 করে হেঁটে যায়। গাছপালাগুলা যেন ঝুঁকে ঝুঁকে আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে সালাম জানাই রে। মা আমিনা চোখ দুটি বন্ধ করে নিয়েছে, বুঝি গাছপালাগুলা আমার উপরে ভেঙে পড়ে যাবে। মুমিন রে, আমার আপনার দয়াল নবী মায়ার নবী মুস্তাফার আম্মা জান বেরাদার আল্লাহু আকবার টুক 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 করে চলে যাচ্ছেন। চোখ দুটো বন্ধ করে নিয়েছে। সামনের মধ্যে একটা বিশাল বড় পাহাড় পাথর রয়েছে। ওই পাথরখানা যেমনি রাখা ছিল বন্ধু, আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। ওই পাথরের মধ্যে যখন মা আমিনার পাখানা পড়বে, হযরতে মা আমিনার যখনই পা পড়বে, আল্লাহু আকবার আল্লাহুস সামাদ, পা পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার পাথর রে, পাথর আজকে তুমি কড়া হয়ে থাকবে না, আজকে তুমি শক্ত হয়ে থাকবে না। দুনিয়ার পাথর শুনো রে, আজকে তুমি নরম হয়ে যাও, এত নরম হয়ে যাও, এত নরম হয়ে যাও। যখন এই আমিনার পাখানা তোমার উপরে টকরাবে, তোমার উপরে আমিনার পা রাখবে, তুমি মোমের থেকে বেশি নরম হয়ে যাবে। পাথর বলে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, কোনদিন তো এমন জবাব পাই নাই, কোনদিন তো এমন আমি হুকুম পাই না গো আল্লাহ, কিসের জন্য আপনি আমাকে মোমের থেকে বেশি নরম হয়ে যেতে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে আওয়াজ দিয়ে দিয়ে বলতে থাকে, পাথর রে, যার জন্য আজকে তুমি দুনিয়ার বুকে আছো, দুনিয়ার জমিনের বুকে আছো, সেই দয়ার নবী মুস্তাফার আম্মা জান তোর উপরে পা দিয়ে চলবে। আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে যখন সামনের দিকে চলে যায়, পাথরখানা রাখা আছে, ওই পাথরের মধ্যে যখন আমিনা পাখানা রাখলেন, পা যেমনি রেখেছেন বন্ধু, পা রাখাতেই পাথরখানা যেন আল্লাহর হুকুমে মোমের থেকে বেশি নরম হয়ে গেছে। মা আমিনা সামনের দিকে যায়, এরকম মুজিজা দেখতে পাই। মা আমিনা সামনের দিকে টুক টুক করে বাড়িয়ে যায়, যেই কুয়ার মধ্যে থেকে পানি খানা তুলবে না মা আমিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুয়ার পানি রে, তুমি আজকে নিচে থাকবে না, থাকবে না, থাকবে না, যার জন্য তোমার ওজুদ হয়েছে, যার জন্য তোমাকে আমি তৈরি করেছি, তুমি আর নিচে থাকবে না। সেই দয়ার নবীর আম্মা জান তোমাকে তোলার জন্য এসেছে, এতই তুমি আর নিচে থাকবে না রে। ওই পানিগুলা যেন উপরের দিকে উঠতে লাগলো, মা আমিনার কদম চুমতে পানিখানা যেন লেগে গেল। এই জন্যই বন্ধুরে, মা আমিনা যদি ঝুঁকে পানিখানা তুলতো, দয়ার নবী মুস্তাফা মায়ের পেটের মধ্যে আছেন, নবী মুস্তাফা কষ্ট পেয়ে যেত। আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দয়ার নবী মুস্তাফার আম্মা জান যেন পানি আসানের সঙ্গে নিয়ে নিতে পারে, পানি উপরের দিকে চলে আসলো। সমস্ত মাযরা আব্দুল মুত্তালিবকে গিয়ে বলল, আব্দুল মুত্তালিব বলে, বেটি রে, ও বেটি, টেনশন করো না, টেনশন করো না বেটি রে, আমি শুনেছি তোমার গর্ভের মধ্যে আখিরি নবী রয়েছে। তোমার বুকে যে, তোমার গর্ভে যে সন্তানটা রয়েছে, আমি একদিন কাবার তাওয়াফ করছিলাম, কাবার কাছে ছিলাম, তো আমি কিছু মানুষের গুনগুনে আওয়াজ শব্দ শুনতে পেলাম, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, এরকম আওয়াজ দিতেছিল। আর আমি সেই মক্কা কি বলছে কাবার পাশে আওয়াজ পেয়েছি যে যেই সন্তানটা আব্দুল্লাহর করে জন্ম নিবে তার নাম যেন মুহাম্মদ রাখা হয়। সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, তার নাম মুহাম্মদ রাখা হয়। বিরাদার, আচ্ছা আমার নবী দুনিয়ার বুকে আসবেন, তার আগেই নবীর জিকির হয়েছে কিনা বলেন তো? হয়েছে। তাওরাতে হয়েছে, ইনজিলে হয়েছে, জাবুরে হয়েছে, নবীর জিকির আছে। আচ্ছা নবীর আগে যে নবী আসছিলেন তার নাম কি ভাই? মানে যেই নবীর উপরে আমার নবী এসেছেন সেই নবীর নাম কি? ব্রাদার, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ। কি নাম?
ঈসা রূহুল্লাহ, ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে যে হলো ঈসা রূহুল্লাহ। এই ওয়াকিয়া শুনেছি উনার কত বেরাদার। ঈসা রূহুল্লাহ উনার আব্বা আছে বলেন তো? অনেক মানুষ জানি, অনেক জানি না। ঈসা রূহুল্লাহ কোনো আব্বা নাই। কেমন করে হলো? বিনা আব্বাতেই হয়ে গেল, বিনা বাপে হয়ে গেল সন্তান। आहा, अगर रब चाहे तो रब जो चाहेगा वो जरूर होता रहेगा। बिरादर, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলল, জিবরিল যাও মরিয়মের পেটের মধ্যে গিয়ে ফু মারো। যেমনি ফুক মারা হয়েছে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর রূহ বিরাদর মায়ের পেটে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর, আল্লাহু আকবার। মরিয়ম সালামুল্লাহ আলাইহি আল্লাহর বড় নেক বান্দি ছিলেন বিরাদরান মিল্লাত ইসলাম। যাই হোক, তো ঈসা রূহুল্লাহর কথা বলছিলাম। আমার নবীর বিরাদর কেউ তো নাম বলে যায়নি, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আপনার আমার নবীর নামও বলে গেছেন। একদিন বসে আছেন, কি একদিন বসে আছেন, যেমন আপনারা এখানে আছেন আজকে, তেমনি ঈসা রূহুল্লাহর উম্মতিরা বসে রয়েছে। ঈসা রূহুল্লাহর উম্মতিরা বসে রয়েছেন, আলোচনা করছেন, ওই নবীর জিকির করছে। আল্লাহ, তুমি যদি আমাকে ওই নবীর উম্মতির মধ্যে শামিল করতে পাঠাতে তাহলে কতই না ভালো হতো। জিকির করছে বিরাদার মিল্লাত ইসলামিয়া। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। তো জিকির করতে করতে ওই উম্মতিদের মধ্যে একজন মানুষ বলতে লাগলো। কি বললো ভাই? একজন মানুষ বলতে লাগলো, হুজুর আপনি ওই নবীর এত জিকির করছেন, আপনার থেকে কি ও মার্তাবা ওয়ালা বেশি বড় রয়েছে? একটু একটু এদিকে ইশারা। কি জিজ্ঞাসা করছে? আপনার থেকে কি ও মার্তাবা ওয়ালা বেশি রয়েছে? ঈসা রূহুল্লাহ বলছেন, উম্মতিও सुनो सुनो, अगर इब्ने मरियम को उनके नालाइन के धूल के अगर नालाइन साफ करने का सादत मिल जाए तो इब्ने मरियम की ये बहुत खुशनसीबी है। बोल दीजिए सुभान अल्लाह, अल्लाहु अकबर, अल्लाहु सल्लल्लाहु। बोलছেন इस दुनिया में जितने भी चिरागा है, इस दुनिया में जितने भी रोशनी है, सब आमिना के लाल के कदमों का सदका है। बोल दीजिए सुभान अल्लाह। और सुनो सुनो मेरे उम्मतियों, उनका नाम अहमद होगा। क्या होगा? अहमद। नबी मुस्तफार জাতি নাম দুইটা, একটা হলো আহমদ, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কটা নাম মনে রাখি, কালকে আবার জিজ্ঞাসা করব। নবী মুস্তফার জাতি নাম কয়টা? দুইটা। এক নাম কি? আহমদ, এক নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিরাদার মিল্লাত ইসলামিয়া, জগতের মুমিন সোনা বন্ধুরা, আমার মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা কর। আমার দয়ার নবী মুস্তাফা মা আমেনার গর্ভের মধ্যে, এটাই বলছিলাম বন্ধু আমার, আব্দুল মুত্তালিব বলে, বেটি রে, ওরে বেটি, তোমাকে বাইরে যাওয়ার দরকার নাই, দরকার নাই বেটি, তুমি বাড়ির ভিতরেই থাকো। আল্লাহু আকবার। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির বাইরে একদিন বসেছিলেন বন্ধু। কি দেখতে পান? বিশাল মুজিজা দেখতে পাই বন্ধুরে, একটা হরিণী আর হরিণীর সঙ্গে একটা বাঘ রয়েছে। দুইজনে মিলে যেন দুলতে 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 সামনের দিকে চলে আসতেছে। বেরাদার মা আমিনা চিন্তা করতে লাগলো, হাই রে, যেই জায়গার মধ্যে বাঘ থাকবে সেই জায়গার মধ্যে হরিণী থাকবে না, যেই জায়গার মধ্যে হরিণী থাকবে সেই জায়গার মধ্যে বাঘ থাকবে না। কিন্তু কিছুই বোঝা যায় না, দুইটা বাঘ আর হরিণ একসাথে দুলতে দুলতে চলে আসতেছে, কিছুই বুঝতে পারি না। টুক 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 করে বন্ধুরে, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার সামনে বাঘ আর হরিণী হাজির হয়ে গেল। বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল। আল্লাহর হুকুম হওয়াতে হরিণীর জুবান খুলে গেল, বাঘের জুবান খুলে গেল। বাঘ আর হরিণ মিলে দুইজনে মা আমিনার কদমখানা চুম্বন করলো। চুম্বন করার পরে মুবারকবাদ দিল, আমিনা তুমি তো মুবারক হো, তোমার গর্ভের মধ্যে আখেরি নবী রয়েছে।
বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, বাঘ আর হরিণ ওনারাও নবী মুস্তাফাকে চিনতে পারল, কিন্তু জগতের কিছু মানুষ আছে এখনো নবী চিনতে পারেনি। আছে কিনা ভাই? এখনো নবী চিনতে পারেনি। বেরাদার টুক টুক করে সময় গুজরে যায়। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আপনার আমার কামলিওয়ালে মুস্তাফা বেরাদার যখন মায়ের পেটে ছিলেন বন্ধু, একজন মা যখন গর্ভধারিণী হয়ে যায়, মা যখন গর্ভধারিণী হয়ে যায় ভাব, তো উনার অটোমেটিক যেটা সিস্টেম একটু পেট উঁচু হয়ে যায়, হয় না? পেট উঁচু হয়ে যায়। কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন, মা আমিনা বলেন, আমি যেই বিবাহের আগে ছিলাম, বিয়ের পরেও সেইরূপ অবস্থায় আমার পেট ছিল, 9 মাস সে নবী আমার পেটে ছিল, কিন্তু কোনোদিন অনুভব করতে পারিনি যে আমার পেটখানা একটু উঁচু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। क्यों क्यों क्यों? इसलिए वो तो मुस्तफा जाने रहमत है, वो तो नबी है, वो तो नबी का अल्लाह के नूरे मुहम्मदी, नबी मुस्तफार नूरे मुहम्मदी, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নূর থেকে তৈরি নবীর নূরে মুহাম্মদি মা আমিনার গর্ভের মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বহরে दीदार मुश्ताक है हर नजर। বুঝতে পারছেন কিনা? আর এরা পারে কিনা? এরা পারে কিনা বলেন না? অল্প স্বল্প এটা ভুল কথা, ফাটাফাটি জানে, কারণ সিরিয়াল ছাড়া কিছু বুঝে না এরা। কে ঠিক কিনা? আর এরা কেন ভাই ছোট ছোট পিচ্চি বাচ্চারা মোবাইল ছাড়া কোনো কথাই শুনে না। আগে মোবাইল দিয়ে তারপরে স্কুল যাব, মোবাইল দিয়ে তারপরে বাথরুম যাব, মোবাইল দিয়ে তারপরে খাবো, মোবাইল দিয়ে তারপরে আমি ঘুমাবো। কি আছে কিনা? ও তো পেটের ভিতর থেকে ট্রেনিং দিয়ে বার হচ্ছে। মা যখন গর্ভধারিণী থাকছে, তো ও ডাক্তার যদি বলে দেয় তোকে বেড রেস্ট নিতে হবে, আরাম করতে হবে, কোনো কাজ নাই। তো পাগলির বাড়ি পাগলি কি করছে? খালি পড়ে পড়ে খালি মোবাইলই দেখছে সারাটা, সিরিয়াল দেখে দেখে টাইম কাটাচ্ছে। তো ছেলে যখন জন্ম হবে, ওই ছেলে ভালো হবে না খারাপ হবে ভাই? ও তো ভিতর থেকে সিনেমার ট্রেনিং দিয়ে বাহির হয়েছে, মোবাইল ছাড়া কথা শুনবে। ए माँ, अल्लाहु अकबर, अल्लाहु समाद। अगर अपने औलाद को खुश अच्छी अखलाक वाले औलाद चाहती हो तो हज़रत फातिमा ज़हरा रज़ियल्लाहु ताला अन्हा उनकी जिंदगी को फॉलो कर लेना। अगर चाहती हो मेरी औलाद खुश नसीबी हो, मेरी औलाद अच्छे अखलाक वाले हो, तो उम्मुल खैर फातिमा गौसे आज़म की अम्मी को फॉलो कर लेना, उसकी तरह जिंदगी गुजार लेना। जैसे ही तो सरकार गौसे पाक रज़ियल्लाहु ताला अन्हा 18 पारा कुरान मुखस्त করে দুনিয়ার জমিনে কদম রেখেছেন। এই গৌসে পাক 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার জমিনে কদম রেখেছেন। এটা আপনি আমি জানি না ভাই, শুনেছি কিনা? শুনি। তো বলেন তো গৌসে পাক 18 পারা কোরআন মুখস্থ করে এমনি এমনি চলে আসলো না? উনার আব্বা আম্মা জগতের বুকে ভালো ছিলেন। একটা আপেলের জন্য 12 বছর কাটিয়ে দিয়েছে উনার আব্বা আবু সালেম সাজনকি দোস্ত বেরাদারানে মিল্লাত ইসলামিয়া। উনার আম্মা জান এমন পরেজগার মুত্তাকিন একজন মহিলা ছিলেন, কোনদিন পর পুরুষ তার চেহারা দেখতে পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো উনার গর্ভে থেকে এমন গৌস কুতুব ওলি দুনিয়ায় আসবে না তো কেমন আসবে? বেরাদারানে মিল্লাত ইসলামিয়া। আর আপনি আমি তো সারাক্ষণ বিহায়াই, সারাক্ষণ মোবাইলের মধ্যে পাগলা, সারাক্ষণ ঝুট কথা, সারাক্ষণ আপনি আমি মানুষকে গালিগালাজ করা, সারাক্ষণ বেরাদার হারাম খড়ি ভক্ষণ করা। তো আপনার আমার ছেলে দুনিয়ার বুকে ভালো হবে না। কি বলছিলাম বাপ? হিন্দি বুঝতে পারছেন কিনা এটাই বলছিলাম না? তো এরা বেশি জানে। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া কবিটি কি বলছে? পহরে দীদার মুশতাক হ্যায় হর নজর, दोनों आलमों के सरकार आ जाइए, दोनों आलमों के सरकार आ जाइए। पहरे दीदार मुश्ताक है हर नजर, दोनों आलमों के सरकार आ जाइए। चांदनी रात है, बोलिए बोलिए बोलिए, चांदनी रात है, चांदनी रात है और पिछला पहर, दोनों आलमों के सरकार आ जाइए, दोनों आलमों के सरकार आ जाइए।
সিদরাতুল মুনতাহা আরশে পাকে বল দিজিয়ে ইয়া রাসূলুল্লাহ। আমি দেখতে চাই এই শেরটা যখন পড়ব একজন নওজওয়ান ভাই কে পারবেন নবীর ইশক ও মুহাব্বতে দাঁড়িয়ে নারা লাগাতে বেরাদার কজন শেরটা পড়ছি। সিদরাতুল মুনতাহা আরশে পাকে হিরম हर जगह पर चुका है निशाने कदम सिदरतुल मुंतहा सिदरतुल मुंतहा अर्श पाके हिरम हर जगह पर चुका है निशाने कदम अब तो ये पार या रसूल अल्लाह अब तो ये बार अपने गुलामों के घर दोनों आलमों के सरकार आ जाइए दोनों आलमों के सरकार आ जाइए। या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह अल्लाहु अकबर या रसूल अल्लाह सुभान अल्लाह। बहरे दीदार मुश्ताक है हर नजर दोनों आलमों के सरकार आ जाइए। बिरादरान मिल्लत इस्लामिया अल्लाहु अकबर अल्लाहु समाद। नबी मुस्ताफा के এত ভালোবাসি বাপ এত ভালোবাসি দরকার পড়লে প্রয়োজন পড়লে নবীর জন্য নিজের গর্দন থেকে মাথা আলাদা করতে রাজি আছে। আছে কিনা ভাই? আছে। আচ্ছা বলেন নবীকে এত ভালোবাসি নবীকে এত মুহাব্বত করি জগতের সোনা বন্ধুরা আমার বাপ চাচারা, কিন্তু সেই নবীকে আপনি আমি দেখেছি দেখিনি। আচ্ছা বলেন নবীকে বিনা দেখাতে নবীকে বিনা দেখাতে আপনি আমি জীবন দিতে রাজি। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। কিন্তু যারা নবীকে দেখেছেন তারা নবীর জন্য কত দিওয়ানা ছিলেন। বিরাদরান মিল্লাত ইসলামিয়া তারা কত দিওয়ানা ছিলেন। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। বন্ধু আমার সোনা মানিকেরা আমি বলতেছিলাম আল্লাহু আকবার আল্লাহু সামাদ। আপনার আমার মা আমেনা যখন গর্ভের মধ্যে মুস্তাফা জানে রাহমাতুল্লাহ সালাম দয়ার নবী মায়ের মায়ের গর্ভের মধ্যে যখন টুকটুক করে 9 মাস পর্যন্ত পৌঁছে গেল দয়ার নবী মুস্তাফা যখন এইবার দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে সময় চলে আসছে। মা আমেনাকে আপনি আমি যদি জিজ্ঞাসা করি মা বলো বলো যখন দয়ার নবী মুস্তাফা দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হচ্ছিলেন নবী মুস্তাফা যখন দুনিয়ায় আসবেন সেই সময়টা কেমন ছিল? আপনার আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দুনিয়ার মানুষেরা শুনো শোনো আমার পেটের মধ্যে যেন রাত যখন টুক 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 করে ঢালতে লাগলো রাত যখন ঢালতে লাগলো ঢালতে 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 রাত যখন ঢেলে যায় আমি দেখতে পাই আমি বুঝতে পাই আমার পেটের মধ্যে যেন টুক টুক করে ব্যথা বেদনা শুরু হয়ে যায় টুক টুক করে ব্যথা বেদনা শুরু হয়। একটা মহিলার যেমন প্রসব দেওয়ার জন্য বাচ্চা জন্ম দেওয়ার সময় যেই ব্যথা শুরু হয় এরকম হালকা হালকা টুক টুক করে ব্যথা শুরু হয়ে গেল। আমি বুঝতে পারলাম মনে হয় আমার বাচ্চা দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে আমার বাচ্চা মনে হয় দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবে। বন্ধুরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাদার এইবার ভয় পেয়ে গেলেন। ও জগতের মুমিন মা আমেনা একাই ছিলেন ঘরের ভিতরে বিরাদার আল্লাহু আকবার আল্লাহু সামাদ। বন্ধুরে ও জগতের মুমিন শোনো নবী মুস্তাফার আম্মা জান ঘরের ভিতরে রয়েছে বিরাদার নবী মুস্তাফার আম্মা জান দেখতে পাই রাত যখন ঢেলে আসছে রাত যখন ঢেলে যাচ্ছে ওই সময়ের মধ্যে পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বিরাদার নবী মুস্তাফার দাদু জান ও জগতের মুমিন তখন কাবা শরীফের পাশে ছিলেন। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। বিরাদার মিল্লাতে ইসলামিয়া মা আমেনা বলতেছেন আমাকে বড় ভয় লেগে গেল আমাকে বড় ডর লেগে গেল। আমি কি দেখতে পাই কি দেখতে পাই আমার ঘরের দিওয়ালখানা যেন ফাঁক হয়ে গেল দেওয়ালখানা যেন ফেটে গেল ছিঁড়ে গেল। দেওয়ালখানা ফাটার পরে আমি দেখতে পাই 4 জন মহিলা টুক টুক করে আমার ঘরের ভিতরে প্রবেশ করলো। মা আমেনা বলে দুনিয়ার মানুষেরা রে
আমি দেখতে পাই যেন চারজন বড় বড় লম্বা লম্বা মহিলা, খেজুর গাছের মতো লম্বা লম্বা মহিলা আমি দেখতে পাই আমার ঘরের ভিতরে প্রবেশ করলো, আমার ঘরের ভিতরে হাজির হলো। আমি একটু ভয় পেয়ে গেলাম। ওই চারজন মহিলার মধ্যে একজন মহিলা বলতে লাগলো, আমেনা রে, টেনশন করার দরকার নাই, টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই, আমরা তোমার সাহায্যের জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চারজনকে তোমার কাছে আজকে পাঠিয়েছে, এই জন্য পাঠিয়েছে দয়ার নবী কামলিওয়ালে মুস্তাফা আজকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে। এই যে আমরা চারজন মহিলা এই জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, একজন মহিলার নাম হলো বেরাদার মিল্লাত ইসলামিয়া আসিয়া ফিরাউনের বিবি। ও জগতের মুমিন শোনো শোনো, আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। আর একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে, এই মহিলাটার নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী, যার নাম ছিল সারা, বেরাদার মিল্লাত ইসলামিয়া। আর আমার নাম হলো ইবনে মারইয়াম, আমার নাম হলো মরিয়ম, আমি ঈসা রূহুল্লাহর আম্মা জান। আরেকজন মহিলা যে দাঁড়িয়ে আছে আমেনা রে, এই মহিলাটা জান্নাতের হুরের সর্দারনি রয়েছে, একে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গী করে পাঠিয়ে দিয়েছে। যাও রে, যার জন্য সারা কায়নাত তৈরি করলাম, সেই দয়ার নবী মায়ার নবী দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে। ওই নবী মুস্তাফার আম্মা জান আজকে ঘরের ভিতরে একাই রয়েছে, তোমরা তাড়াতাড়ি চলে যাও। মা আমেনা বলতে লাগলেন, আমি দেখতে পেলাম ওই মহিলার হাতের মধ্যে যেন একখানা পেয়ালা ছিল, একখানা পেয়ালার মধ্যে যেন তরল জাতীয় কি জিনিস, পানি জাতীয় জিনিস ছিল। আমাকে বলল, আমেনা ও আমেনা, এই পানিখানা তুমি পান করে নাও, তোমার পেটের ব্যথা বেদনা দূর হয়ে যাবে। আমেনা পান করলেন, যেমনি পান করা হলো মুহূর্তের মধ্যে পেটের যন্ত্রণা সমস্ত কিছু দূর হয়ে গেল। মুমিনেরে, আপনার আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুনিয়ার বুকে আসার টাইম হয়ে গেছে। যেমনি পানিখানা তরল জাতীয় জিনিস খানা পান করলো, মা আমেনা বলতে লাগলো, জগতের মুমিন শোনো শোনো, আমি দেখতে পেলাম আমার গর্ভে থেকে যেন একখানা নূর দুনিয়ার বুকে দাখিল হলো। মুমিনেরে, আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। নবী মুস্তাফা যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলেন, মা আমেনা বলে, দুনিয়াবাসীরা শোনো রে, আমার ঘরখানা এত রোশনি ছড়াতে লাগলো, আমার ঘরখানা এত রোশনি ছড়াতে লাগলো, নূরেতে আমার ঘরের দেওয়াল খালা ফেটে গেল, আমি যেন এত রোশনি দেখতে পেলাম। আমার ঘরে, আমি মক্কা নগরের মধ্যে ছিলাম, মক্কা নগর থেকে আমি যেন আব্দুল্লাহর ঘরের ভিতর থেকে মুলকে শাম দেশের মহল্লাগুলা দেখতে পেয়েছি। আল্লাহু আকবার। বেরাদার, নূরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার বুকে যখন ভূমিষ্ঠ হলেন, বেরাদার হযরত আব্দুল মুত্তালিব কাবা শরীফের তাওয়াফ করছিলেন। কি করছিলেন? কাবা শরীফের তাওয়াফ। দেখতে পাচ্ছেন আব্দুল্লাহ, বেরাদার মিল্লাত আব্দুল মুত্তালিব কি যে কাবা শরীফখানা যেন বারবার ঝুঁকে যাচ্ছে। কোন দিকে? কাবা যেন হিলতে দুলতে আছে, ঝুঁকে যাচ্ছে। কোন দিকে? আব্দুল্লাহর ঘরের দিকে, আমেনার ঘরের দিকে। এই জন্য আমার দয়ার নবী মুস্তাফা দুনিয়ার বুকে আগমন করেছে। যে কাবে কাভি কাবা হে, হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। बोल दीजिए सुभान अल्लाह। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আব্দুল্লাহ বলেন, কিছুই বোঝা যায় না, মনে হয় কাবা শরীফখানা ভেঙে যাবে নাকি, বারবার ঝুঁকে যাচ্ছে, বারবার ঝুঁকে যাচ্ছে। আল্লাহু আকবার। इसलिए तो जिसके लिए काबा भी बना है, जिसके लिए रब ने दुनिया भी बनाई है, आसमान जमीन बनाई है, हजारों शजर को बनाया है, रब ने इस दुनिया में जितने भी मखलूकात बनाए हैं वो तो नबी के सदक़े से बनाए हैं। बोल दीजिए सुभान अल्लाह। বেরাদার মিল্লাত ইসলামিয়া, নবী মুস্তাফা আমার যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো, আচ্ছা একটা জিনিস, আপনি আমি নবী মুস্তাফার নামে জুলুস করি কিনা? করি। কেন করব না? ইনশাআল্লাহ অবশ্যই করব। জীবন যতদিন থাকবে সারা জিন্দেগি করব, আর দোয়া করব আমাদের মধ্যে যত নসল কিয়ামত অবধি আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠাবেন, সবাইকে যেন নবীর জুলুসে মুহাম্মাদি পালন করার তৌফিক দান করেন। जो जल रहे हैं उनको जलने दो, हमको दिया जलाना है जलाने दो। बेरादार मिल्लात इस्लामिया, আল্লাহু আকবার। এইবার বলি আপনাদেরকে, লাইটিং করে খুব সুন্দর করে
एमनी एमनी করে না तो सुन्नी सही उल अकीदा है वो बगैर दलील के कुछ नहीं करता है कि नहीं बिरादर ने मिल्लत इस्लामिया কিছু মানুষ বলছে এখানে কিছু বুঝার জিনিস আছে সেই জন্য ভেঙে ভেঙে বলছে ঠিক আছে তো কি লাইটিং করছি আপনি আমি বিরাদর কিছু মানুষ বলছে এই লাইটিং গুলো যদি না করতাম তাহলে এই লাইটিং এর টাকাটা যদি কোনো গরিব মানুষকে দিয়ে দিতাম ফকির মিসকিনকে দিয়ে দিতাম কতই না ভালো হতো এরকম বলছেন আর তাকে যদি বলা যায় আপনার যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হয় আপনি রায়গঞ্জে আরো মালদায় খরচা করার জন্য কেন যাচ্ছেন আপনার বাড়ির পাশে মার্কেটটা আছে পানিশালা ওখানেই খরচাটা করে নেন ঠিক কি না কি দরকার আছে এখানেও তো ভালো ভালো কাপড় পাওয়া যাবে বিরাদর মিল্লাত ইসলামিয়া অত দূরে যাওয়ার কি দরকার এই জন্য বলছি যে অত দূরে যে যাবে খরচা হবে বেশি টাকা নেবে যেই রুমের মধ্যে এসি লাগা থাকে কাপড় বিক্রি হয় ওখানে দাম ডবল হয়ে যায় না এসিটার টাকাটা দিতে হবে ওনার কাছ থেকে তো বিরাদর ওই টাকাটা আপনার বেঁচে যাবে ওই টাকাটা দান করে দিয়ে পানিশালা মার্কেট থেকে আপনি কাপড় কিনে আপনার বাড়ির বিবাহটা সেরে নেন ঠিক কি না বিরাদর মিল্লাত ইসলামিয়া আল্লাহু আকবার दीवाना कुछ और है दान करना एक कुछ और है बिरादर मिल्लत इस्लामिया अल्लाहु আকবার আল্লাহু সামাদ আমি দানও করব আমি নবীর নামে নিজের বাড়িতে লাইটিংও লাগাবো কেন লাগাবো চলুন একটু শুনে নিয়ে আসি আপনি আমি যদি জিজ্ঞাসা করি ও মা আমেনা বলো গো আমার দয়ার নবী মুস্তাফা যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছিল মা রে দুনিয়ার মাহৌলটা কেমন ছিল মা একটু বলো মা আমেনা বলতে লাগলো রে দুনিয়ার মানুষেরা শোনো আমার দয়ার নবী মায়ার নবী যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছিল সর্বমুখ থেকে যখন যে আওয়াজটা বের হয়েছিল আল্লাহু আকবার এই আওয়াজটাই বের হয়েছিল তারপরে নবী মুস্তাফা জবান থেকে জাহির হয়েছিল ইয়া রাব্বি হাবলি উম্মতি নবী রে কেমন দয়ার নবী কেমন মায়ার নবী দুনিয়ায় আসার সাথে সাথে আপনার আমার গুনাহগার উম্মতির খবর নিয়েছে এই জগতের মুমিন শোনো রে মা আমিনা বলে দুনিয়াবাসীরা শোনো আমি দেখতে পেলাম আমার বাড়ির আগুনেতে আমার ছাতির উপরে যেন তারকাগুলা আসমান থেকে নেমে আমার ছাতির উপরে টলমল করে আমার আগুনেতে টলমল করে আমি বুঝতে পারলাম হাই রে এই তারকাগুলা মনে ছিঁড়ে আমার আগুনেতে পড়ে যাবে জগতের মুমিন শোনো আল্লাহু আকবার আল্লাহু সামাদ নবী যখন দুনিয়ার বুকে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন সারা কায়নাতটাকে তারকা দিয়ে সাজিয়ে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি সারা কায়নাতটাকে তারকা দিয়ে নক্ষত্র দিয়ে সাজিয়ে দিতে পারে আপনি আমি কেন আমার নবীর জন্য লাইটিং করতে পারি না মুমিনের আপনি আমি বাড়ির মধ্যে হারা ঝান্ডা লাগাই কিনা বিরাদার যখনই ওই রবিউল আউয়ালের চাঁদ চলে আসে যদি শূন্যের একটা মহল্লা দিয়ে গুজরে যায় বুঝা যায় এটা নূরের নুরানি মজুম বিরাদার মহল্লা কি ঠিক কিনা আর যদি ঝান্ডা পান্ডা কিছুই না দেখতে পাই বুঝে নিন আন্ধেরা মহল্লা বুঝে নেন বিরাদার নে মিল্লাত ইসলামিয়া ঝান্ডা লাগাই কেন লাগাবো না এই জন্য লাগাবো বিরাদার আপনি আমি জিবরিল আমিনের সুন্নাত আদা করছি আপনার আমার মায়ার নবী দয়ার নবী তো থাকুন কায়নাতের নবী দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলেন জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল রে ও জিবরাইল যাও জান্নাত থেকে তুমি তিনখানা হারা ঝান্ডা নিয়ে নাও তিনখানা ঝান্ডা নেওয়ার পরে দুনিয়ার জমিনের মধ্যে চলে যাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিরাদার দয়ার নবী দুনিয়ার বুকে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে ও জিবরিল যাও আজকে সারা কায়নাতের নবী দুনিয়ার বুকে আগমন হয়েছে একখানা হারা ঝান্ডা কাবা শরীফের পূর্বে লাগিয়ে দিবে একখানা হারা ঝান্ডা কাবার ছাদের উপরে লাগিয়ে দিবে একখানা হারা ঝান্ডা কাবার পশ্চিমে লাগিয়ে দিবে আজকে সারা কায়নাতের নবী দুনিয়ার বুকে আগমন হয়েছে সুবহানাল্লাহ জিবরিল আমিনের সুন্নাত আপনি আমি আদা করছি সুবহানাল্লাহ একজন চাচা আমার 100 টাকা দান করেছে মাবুদ যেই জন্য করেছে দান আল্লাহ কবুল করুক পাক সুবহান এখানেই বাড়ি চাচা আপনার এখানেই বাড়ি সুবহানাল্লাহ যেই জন্য করেছে দান আল্লাহ কবুল করুক পাক সুবহান খানদান থেকে দার খানদান অবধি যারাই চলে গেছে অন্ধকার কবরে আল্লাহ সকলকে পাঠিয়ে দাও জান্নাতের ভিতরে সকলে বলুন আমিন সুম্মা আমিন
বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, তাহলে আপনার আমার আকীদা ঠিক আছে কিনা বলে ঝান্ডা লাগা যাবে কি যাবে না বলেন যাবে কিনা? যাবে। এই জন্য যাবে। জিবরিল আমিনের সুন্নাত আদা করি। জিবরিল আমিন আপনার আমার মায়ার নবীর আগমনের সময় তিনখানা ঝান্ডা লাগিয়েছিলেন, একখানা কাবার পূর্বে, একখানা কাবার ছাদের উপরে, একখানা কাবার পশ্চিমে লাগিয়েছিলেন। এই বিরাদার মা আমিনাকে আপনি আমি যদি আরো জিজ্ঞাসা করি, মা